দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। কামরুল ইসলাম মাহি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সিলেট নগরীর রিকাবি বাজার কাজী নজরুল অডিটোরিয়ামে এবং দুদকের যে গণশুনানি হচ্ছে, নাগরিকরা আছেন তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো প্রশ্ন এবং অভিযোগগুলো সরাসরি করা হচ্ছে। প্রথমেই আসলে সিলেটের যে সরকারি এবং সবচেয়ে যে জনদুর্ভোগমূলক যে সরকারি দপ্তরগুলো রয়েছে এবং ভূমি অফিস থেকে নিয়ে পাসপোর্ট অধিদপ্তর এবং ভূমি অফিস থেকে নিয়ে পাসপোর্ট অধিদপ্তর সেই সমস্ত অফিসগুলোর বিরুদ্ধে নাগরিকরা লিখিতভাবে প্রায় 40টি অভিযোগ জানিয়েছেন এবং 40টি অভিযোগের মধ্যে সিলেট জেলা প্রশাসনেরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এবং জেলা প্রশাসনের অভিযোগগুলো আসলে এই মুহূর্তে নাগরিকরা আসলে ব্যাখ্যা করছেন এবং জেলা প্রশাসক এই মুহূর্তে এখানে আছেন। এবং যদি জানিয়ে রাখি, সকাল 9টা থেকেই এই দুদকের গণশুনানিটি আসলে শুরু হয়েছে এবং ইতিমধ্যেই দুদকের যে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মমিন এবং দুদকের যিনি রয়েছেন মোহাম্মদ আলী আকবর আজিজি সহ দুদকের সরকারি কর্মকর্তা থেকে নিয়ে সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা সিলেটের যে জনদুর্ভোগের যে বিষয়টি বা ভোগান্তির বিষয়টি, অনিয়ম দুর্নীতির বিষয়টি, তারা আসলে সেটি আসলে উপস্থাপন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জনসাধারণের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সিলেটের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীরাও তারা আসলে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আসলে সিলেটের যে দুদকের যে চেয়ারম্যান সিলেটে এসে তিনি বিভাগীয় দুদকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিত্তিস্তম্ভ স্থাপন করেছেন এবং তিনি সেখানে আসলে বলেছেন যে অনিয়ম দুর্নীতির কারণে বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি আসলে সমস্যা হচ্ছে এবং দুর্নীতির মাত্রা আসলে কিভাবে কমানো যায় সেই লক্ষ্যেই দুর্নীতি দমন কমিশন কাজ করছে। তো এই ছিল দুদকের গণশুনানি থেকে আমার কাছে সর্বশেষ।